শীতের সবজি ফুলকপি দিয়ে রুই মাছের দুর্দান্ত একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। এর সাথে রয়েছে টুইস্ট এবং টিপস। এই ভিডিওটা কিন্তু অবশ্যই দেখতে হবে। এইভাবে রান্না করলে খেতে কিন্তু দুর্দান্ত লাগে। তাহলে কিভাবে করলাম চলো দেখে নেওয়া যাক। শীত পড়তে শুরু হয়েছে আর এই শীতের সময় কিন্তু অনেক রকম সবজি পাওয়া যায়। তার মধ্যে একটা হলো ফুলকপি। ফুলকপি এখন যেইভাবেই রান্না করো সেইভাবেই কিন্তু দারুণ লাগে। তাই আমাদের খাদ্য তালিকার মধ্যে কিন্তু প্রতিদিন আমি ফুলকপি রাখি। ফুলকপি যা অনেকে পছন্দ করে, অনেকে গ্যাসের ভয়ে খেতে চায় না। কিন্তু আমি বলব ফুলকপি কিন্তু একটুও গ্যাস হয় না। যেহেতু ফুলকপিটার মধ্যে প্রচুর পরিমাণে সার ব্যবহার করা হয়, তাই ফুলকপিটা রান্না করার আগে একটু ভাপিয়ে নেবে, তাহলে কিন্তু একটুও গ্যাস হবে না। এখানে আমি একটা ফুলকপি নিয়েছি। এবার ফুলকপির ডাঁটগুলো দেখো এইভাবে বড় বড় করে আমি কেটে নেব। আর যেহেতু একদম কচি ডাঁট, তাই ডাঁটগুলো কিন্তু একটুও ফেলবো না। এইভাবে দেখো ফুলকপিগুলো আমি বড় বড় করে কেটে নিয়েছি। ইচ্ছে করলে তোমরা ছোটও কাটতে পারো, কারণ ছোট কাটলে ফুলকপিটা কিন্তু গলে যাবে, আর গলে গেলে খেতে একদম ভালো লাগবে না। এখানে ফুলকপিগুলো কাটা হয়ে গিয়েছে। এবার একই রকমভাবে দেখো আমি লম্বা লম্বি করে আলু কেটে নিয়েছি। আমি এইভাবে কেটে নিয়েছি, তোমরা তোমাদের ইচ্ছে মতো কিন্তু কেটে নিতে পারো। মানে তোমাদের যেইভাবে সুবিধা হয় সেইভাবেই কিন্তু কেটে নিতে পারো। এখন ফুলকপি ও আলুটা আমি পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিয়ে এসেছি। এদিকে আমি রুই মাছ নিয়েছি 4 পিস মাছ, আর এর সাথে 1 পিস মাথা নিয়েছি। তোমরা মাথাটা ইচ্ছে করলে আলাদাও ভেজে খেতে পারো, কিন্তু আজকে এই মাছের সাথে মাথাটাও ঝোল করবো, কারণ এই মাথার ঝোলটাও কিন্তু দারুণ লাগে খেতে। এরপর এর মধ্যে আমি স্বাদ অনুযায়ী মানে বড় চামচের হাফ চামচ লবণ নিয়ে নিলাম। ও এই জায়গায় হাফ চামচ একটুখানি হলুদ দিয়ে দিলাম। মানে হলুদটা কিন্তু পরিমাণ মতো নেবে। এখানে এই ছোট চামচের একদম 1 চামচ আর বড় চামচের হাফ চামচ। এখন হলুদ ও লবণটা এই মাছের সাথে ভালো করে মেখে নেব। হলুদ ও লবণটা মাছের সাথে ভালো করে মেখে নিয়েছি। এখন 5 মিনিট এইভাবে রেখে দেবো। তাহলে লবণটা কিন্তু মাছের ভেতরে ঢুকবে, আর মাছ ভাজার পর রান্না করার পর মাছটা খেতেও কিন্তু দুর্দান্ত লাগবে। আজকে কিন্তু আমি বাটা মশলায় রান্না করব, কোনো গুঁড়ো মশলা এখানে আমি ব্যবহার করব না। এখানে দেখো হাফ চামচ আমি জিরে নিয়েছি ও 3 কোয়া আদা নিয়েছি। আদাটা পরিমাণে একটু বেশি নিয়েছি। এর সাথে আমি 4টে পাকা লঙ্কা নিয়েছি। এই পাকা লঙ্কা বাটার পরে এই লঙ্কার কালারটা কিন্তু মাছের কালারে চলে আসবে, আর আলাদা করে কিন্তু লঙ্কার গুঁড়ো দিতে হবে না। এবার 3টে জিনিসই একসাথে আমি বেটে নিয়েছি। মশলাটা একদম মিহি করে বেটে নিয়েছি। পাটায় যতটা মিহি হয় মিক্সচারে কিন্তু ততটা মিহি হয় না। মশলাটা দেখে তোমরা বুঝতে পারছো। এদিকে কড়াইটা বসিয়ে কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে দিলাম। এই রান্নাটা কিন্তু সর্ষের তেলেই বেশি ভালো লাগবে। এখন তেলটা কিন্তু প্রথমে ভালো করে গরম করে নিতে হবে। আর তেলটা দেওয়ার আগে আমি কড়াইটা ভালো করে গরম করে নিয়েছি। আর তেলটা গরম করে নিলে মাছটা কিন্তু এর মধ্যে দিলে আর মাছটা নিচে দিয়ে লেগে যাবে না। আর লেগে গেলে ভেঙে যাওয়ার যে ভয়টা থাকে সেই ভয়টাও থাকবে না। এখানে দেখো তেলটা ভালো করে গরম করে নিয়েছি। এবার একে একে আমি মাছগুলো নিয়ে নিলাম। এখানে আমি 3টে মাছ নিয়েছি, আর 2টো মাছ কিন্তু আমি একসাথে ভাজবো না, কারণ একসাথে ভাজলে কিন্তু এটা ভেঙে যেতে পারে। তাই আমি 2 বারে মাছগুলো ভেজে নেব। এবার মিডিয়াম আগুনে মাছগুলো হালকা লাল করে ভাজতে হবে। খুব জোরে কিন্তু আগুন দেওয়া যাবে না, তাহলে নিচে দিয়ে ভাজা বা উপর দিয়ে কাঁচা থাকবে, তখন খেতে ভালো লাগবে না। 1 পিঠ লাল করে ভাজা হয়ে গিয়েছে, এবার উল্টিয়ে নিলাম। এই পিঠটা একইভাবে আমি ভেজে নেব। এখানে দেখো মাছটা ভাজা হয়ে গিয়েছে, আর এইভাবেই কিন্তু লাল করে ভেজে নিতে হবে। এখন মাছগুলো আমি তুলে নিলাম। একইভাবে এই বাকি মাছগুলো আমি ভেজে নিয়েছি। এদিকে কড়াইয়ের মধ্যে যতটা তেল রয়েছে আলাদা করে কিন্তু আমি তেল দেবো না। এবার এখানে যে ফুলকপিগুলো কেটে রেখেছিলাম ফুলকপিগুলো আমি নিয়ে নিলাম। এবার এর মধ্যে স্বাদ অনুযায়ী লবণ নিয়ে নিলাম ও পরিমাণ মতো মানে ছোট চামচের 1 চামচ আমি হলুদ নিয়ে নিয়েছি। এবার হলুদ ও লবণটা এর সাথে নেড়েচেড়ে মিশিয়ে আমি হালকা লাল করে ভেজে নেব। এখানে কিন্তু খুব জোরে আগুন দেবো না, মিডিয়াম আগুনে ফুলকপিগুলো ভাজবো। মিডিয়াম আগুনে 3 থেকে 4 মিনিট ফুলকপিগুলো হালকা লাল করে ভাজবো, তাহলে ফুলকপি ভাজা সুন্দর হবে। বন্ধুরা এখানে দেখো ফুলকপিগুলো লাল করে ভেজে নিয়েছি। এবার ফুলকপিগুলো আমি তুলে নিলাম। এই তেলের মধ্যে আমি আলুগুলো নিয়ে নিলাম। আলাদা করে তেল দেবো না। দেখো এবার ফুলকপি ভাজলে কিন্তু খুব বেশি তেল লাগে না। সব আলুগুলো নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে স্বাদ অনুযায়ী লবণ নিলাম। এখন লবণটা আলুর সাথে নেড়েচেড়ে মিশিয়ে মিডিয়াম আগুনে আলুটা 2 থেকে 3 মিনিট ভেজে নেব। এখন কিন্তু হলুদ দেবো না। হলুদ দিলে আলুটার কালার চলে আসবে আর ভেতরে কাঁচা থাকবে, তখন খেতে ভালো লাগবে না।
লবণ দিয়ে 2 থেকে 3 মিনিট আলুটা ভাজলে আলুটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে। এখানে দেখো আলুটা হালকা লাল করে ভেজে নিয়েছি। আমি কিন্তু হলুদ দিইনি, ইচ্ছে করলে তোমরা হলুদও দিতে পারো। এখানে আমি হলুদটা স্কিপ করেছি। এবার এই জায়গায় যে বাটা মশলাটা করেছিলাম, বাটা মশলাটা নিয়ে নিলাম। এর সাথে মাঝারি সাইজের একটা টমেটো নিয়েছি। এবার অল্প সামান্য পরিমাণে জল নিয়ে নিলাম। কারণ অল্প জল দিয়ে মশলাটা কষালে মশলা কষানো সুন্দর হবে, আর মশলা থেকে কাঁচা গন্ধটা কিন্তু আর থাকবে না। সব মশলাগুলো নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। এর মধ্যে সামান্য একটু লবণ দিলাম, খুব বেশি লবণ দেবো না, কারণ আলু ভাজায় ও ফুলকপি ভাজায় কিন্তু আলাদা করে লবণ দিয়েছি, মাছ ভাজায় লবণ পড়েছে, তাই এই জায়গায় খুব বেশি লবণ দেবো না। ছোটো চামচের 1 চামচের অল্প কম হলুদ নিয়ে নিলাম। এখন হলুদ ও লবণটা এই মশলার সাথে নেড়েচেড়ে মিশিয়ে আরও 2 থেকে 3 মিনিট কষিয়ে নেব। দেখো এইভাবে অল্প অল্প করে মশলাটা কষালে মশলা কষানো সুন্দর হবে। এখানে লবণ দেওয়াতে টমেটোটা কিন্তু খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে ও মশলার সাথেও মিশে যাবে। বন্ধুরা, এখানে মশলাটা কষানো হয়েছে আর মশলা থেকে দেখো তেলও ছেড়ে দিয়েছে। এবার এখানে যে ফুলকপিগুলো ভেজে রেখেছিলাম, ফুলকপিগুলো নিয়ে নিলাম। এই মশলার সাথে নেড়েচেড়ে মিশিয়ে আরও 2 থেকে 3 মিনিট কষিয়ে নেব। এইভাবে দেখো অল্প অল্প করে মশলা কষালে, যে কোনো রান্নায় কষানো যত সুন্দর হবে এটা খেতে কিন্তু ততটাই ভালো লাগবে। এখানে সব কিছু কষানো হয়ে গিয়েছে। এবার এর মধ্যে আমি গরম জল দিয়ে দিলাম। যে কোনো রান্না করতে গেলে অবশ্যই তোমরা চেষ্টা করবে একটু গরম জল দিতে। গরম জল দিলে ঝোলটা তাড়াতাড়ি ফুটবে ও ফুলকপি আলুটাও সেদ্ধ হয়ে যাবে। আর ঠান্ডা জল দিলে ফুলকপি আলুটা শক্ত থাকবে, তখন কিন্তু খেতে ভালো লাগবে না। সব কিছু নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। এখন আমি ঝোলটা ফুটিয়ে নেবো। যেহেতু আমি একটু পাতলা ঝোল করব, তাই ঝোলটা কিন্তু বেশি দিয়েছি। তোমরা ইচ্ছে করলে কিন্তু যেরকম ঝোল খাবে সেই হিসাবে কিন্তু জলটা নিয়ে নেবে। এখানে দেখো ঝোলটা ফুটে উঠেছে। এবার এর মধ্যে মাছটা দিয়ে দিলাম। তোমরা মাছটা দেওয়ার আগে অবশ্য ভালো করে কিন্তু ঝোলটা ফুটিয়ে নেবে, নাহলে কিন্তু মাছটা আগে দিলে মাছটা খেতে ভালো লাগবে না। আর ঝোলটা ফুটানোর পর মাছটা দিলে মাছের মধ্যে লবণটা ঢুকবে আর মাছটাও খেতে ভালো লাগবে। এখন ঝোলটা আমি ভালো করে আরও 2 থেকে 3 মিনিট ফুটিয়ে নেব। ঝোলটা ফুটে উঠেছে। এখানে দেখো মাছের ঝোলের কালারটা কিন্তু দারুণ এসেছে, কোনো গুঁড়ো মশলা দিইনি। এবার মাছের ঝোলটা আমি নামিয়ে একটা পাত্রের মধ্যে নিয়ে নিলাম। এদিকে আবার কড়াইটা বসিয়ে দিয়েছি। এর মধ্যে আমি দেখো খুব সামান্য পরিমাণে তেল দিলাম, খুব বেশি কিন্তু তেল দেবো না। এবার এই তেলের মধ্যে আমি একটা শুকনো লঙ্কাও সম্বাদ দিলাম ও একটা তেজপাতা নিয়ে নিয়েছি। এর সাথে 1/2 চামচ জিরে সম্বাদ দিয়েছি। 1 সেকেন্ড ভেজে নেব। এখন দেখো এই ভাজা মশলাটা আমি এর উপর দিয়ে দিলাম। যেহেতু তোমরা দেখছো আগে কিন্তু আমি সম্বাদ দিইনি, তাই এখন দিয়ে দিলাম। এবার আবারও কড়াইটা বসিয়ে দিলাম। এবার এর মধ্যে আমি 1/2 চামচ জিরে নিয়েছি। এবার একটা তেজপাতা নিয়েছি। জিরে ও তেজপাতাটা হালকা ভেজে নেব। হালকা ভেজে নিয়েছি। এবার জিরে ও তেজপাতাটা একটা পাত্রের মধ্যে নামিয়ে নিলাম। এবার এই জিরে ও তেজপাতাটা কিন্তু গরম গরম একটু গুঁড়ো করে নিতে হবে। এদিকে গুঁড়ো করা হয়ে গিয়েছে। এবার এখানে যে আমি মাছের ঝোলটা করেছি এর উপর দিয়ে ছড়িয়ে দিলাম। দেখো শেষে সম্বাদ দিয়েছি ও ভাজা মশলা দিয়েছি। ভাজা মশলার গন্ধটা কিন্তু দুর্দান্ত আসবে। যে কোনো রান্না তোমরা এইভাবে ভাজা মশলাটা দিতে পারো। এবার এই জায়গায় আমি একটু, যেহেতু শীতের দিন, তাই একটু ধনেপাতা কুচি দিয়ে দিলাম। কারণ এই ধনেপাতাটা না দিলে কিন্তু মাছের ঝোলটা খেতে ততটা ভালো লাগবে না। শীতের সময় একটু ধনেপাতা দিলে দারুণ লাগে। যারা পছন্দ করে না তারা স্কিপ করতে পারে। তাহলে আজকে আমার এই মাছের রেসিপিটা কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না। নতুন কোনো বন্ধু এই ভিডিওটি দেখতে আসলে ভালো লাগলে একটা লাইক, শেয়ার ও কমেন্ট করে সাবস্ক্রাইব করে পাশে থাকা, যাতে নতুন নতুন ভিডিও আপলোড করলে সবার আগে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছিয়ে যায়।